2024-এর লোকসভা নির্বাচন, আর সেই নির্বাচন সনাতন ভারতের ধর্মীয় তাসকেই হাতিয়ার করে এগোবে কেন্দ্রে দায়িত্বে থাকা বিজেপি সরকার। তার নতুন কি? আগামী 24-এই যে অযোধ্যার রাম জন্মভূমির দ্বারোদ্ঘাটন হতে চলেছে, সেই আজকে উস্কে দিয়েই 24শে ডিসেম্বর কলকাতায় বঙ্গ বিজেপির নেতারা লক্ষ্যকণ্ঠে গীতা পাঠের আসর ভরিয়ে তুলতে শেষ রক্তবিন্দু দিয়ে মরিয়া। তা বেশ বুঝছে ক্রিসমাসের ছুটি পাওয়া বাংলার মানুষ। তবে রাম নামের মাধুর্য, গুরুত্ব ও ঐতিহ্যকে স্মরণ করে ধর্মীয় প্রচারের উদ্দেশ্যেই বাংলার আর এক ধর্মীয় সংগঠন তারাও শুরু করল রামোৎসব। ঠাকুর সীতারাম দাস ওঙ্কারনাথ প্রায় 100 বছর ধরে ত্রৈকালিক প্রার্থনায় রাম জন্মভূমি পুনরুদ্ধারের সংকল্প করেছিলেন। আজ তা সার্থক হতে চলেছে। সে কারণেই ওঙ্কারনাথ মিশন ও ইন্ডিয়ান মিউজিয়াম যৌথ উদ্যোগে শুরু করল রামোৎসব। ঠাকুরের আরাধ্য দেবতা পরম্পরাগতভাবে শ্রীরামচন্দ্র। তো ভগবান শ্রীরামচন্দ্রের পশ্চিমবঙ্গে বা আমাদের অখণ্ড বঙ্গে যতগুলি রামচন্দ্রকে আরাধ্য দেবতা কেন্দ্রিক পরম্পরা আছে, তার মধ্যে ঠাকুর সীতারাম দাস ওঙ্কারনাথ দেব এবং তার যে পরম্পরা সেটা অন্যতম। সেই রাম মন্দিরের সংকল্প আমাদের আজকে পূরণ হয়েছে এবং ঠাকুরের যে শ্রীরামচন্দ্রের যে পাদুকা যুগল, যেটা নিয়ে তিনি সর্বদা ভ্রমণ করতেন, তার সাধন জগতে তিনি পাদুকা নিয়ে যে সাধন করেছেন ঠাকুরের সীতারামের, তো সেই রাম সীতার সেই স্মরণে এবং শ্রীরামচন্দ্রের স্মরণে যে আজকে যে রাম রথযাত্রা এবং শ্রীরাম পাদুকা পূজন, এই কার্যক্রম আজকে হলো ভারতীয় জাদুঘরে। 19শে ডিসেম্বর কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি ঠাকুর সীতারাম দাসের লব্ধ গুরু পাদুকা রাম পাদুকা পূজন করার পর তা চলে আসে কলকাতায়। धर्म के लिए धैर्य दिखाया है। आपका धर्म आपको धैर्य सिखाता है, अनुशासन सिखाता है, और आप ये दो चीजें अगर गांठ बांध ले जीवन भर में, तो मुझे लगता है कि आप अपने माता पिता और अपने समाज, अपने ग्रैंड पेरेंट्स के प्रति सबसे बड़ा गिफ्ट अगर जीवन में कोई दे सकते हैं तो वो दे सकते हैं। গত 22শে ডিসেম্বর ইন্ডিয়ান মিউজিয়ামে কয়েক হাজার ভক্ত সহ বাংলার সাধু সন্তরা সেই রাম পাদুকা গুরু পাদুকায় শ্রদ্ধা নিবেদন করলেন। গুরু ওঙ্কারনাথজির যে সারা জীবনের স্বপ্ন, সেই রাম মন্দির এবং তার সঙ্গে ভারতবর্ষের এবং যেখানে যেখানে সারা পৃথিবীতে হিন্দুরা যারা রামচন্দ্রের ভক্ত, তাদের স্বপ্নের রাম মন্দির উদ্ঘাটন হচ্ছে। এখানে আজকে পাদুকা পূজন, এই পাদুটাকে আমরা জেলাতেও নিয়ে যাব, সেখানেও পূজন হবে। এই কারণে আমরা এখানে এসেছি এবং এটা আমাদের খুব খুশির দিন। আমরা খুব একটা মানসিক উৎফুল্লতার মধ্যে আছি যে আমাদের পুরুষোত্তম রামচন্দ্রের রাম মন্দির উদ্বোধন। বড়দিনের ছুটি কাটানোর অভ্যস্ত বাঙালির জীবনে এবছর ধর্মীয় ভারতের উত্থান কতটা রাজনৈতিক আর কতটা ভাবাবেগের তা সময় বলবে। ডেমোক্রেটিক ইন্ডিয়ান্স।